হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব কচু শাক। আমি এখানে নারকেল কচু ডগা নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে রেখেছি। এটা আমি হালকা ভাপিয়ে নেব কড়াইতে। কচুগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে 6-7 মিনিটের মতো ভাপিয়ে নেব। তারপর আমি এটা নামিয়ে নিয়েছি। এখন আমি ফোড়ন দেব। যেন কড়াই একটু গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য তেজপাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। মশলা একটু ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা জিরা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর আমি দিয়ে দেব কাজু বাদাম, কিশমিশ, নর্মাল যে বাদামগুলো হয় সেগুলো। আমার কাছে নর্মাল বাদাম বেশি ছিল না, অল্পই ছিল, দিচ্ছি। এটা বাদাম দিলে টেস্টটা বেড়ে যায়। এই সবগুলো ফোড়ন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এই ফোড়নের মধ্যে সে ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে এভাবে কচু রান্না করলে, কচু শাক রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, খেতেও ভালো লাগে। আমার এই ভিডিওটি ফলো করে আপনারা যদি এভাবে কচুর শাক রান্না করেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমার কচু রান্না অলরেডি হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে নামিয়ে সার্ভ করব। দেখেন কত সুন্দর আসছে আর ইয়াম্মি, আর খেতেও সত্যি কথা অনেক বেশি টেস্ট হয়েছিল। এই কচু শাক এরকমভাবে রান্না করলে আমার আর অন্য কিছু লাগে না। কচু শাক দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব